প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে ভেজিটেবল খিচুড়ি বা সবজি খিচুড়ি। তো সেজন্য আমাদের চাউল এবং ডালের যে উপাদান আপনারা দেখলেন সেটির সাথে, সাথে আমরা এই উপাদানগুলো নিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুচি, মরিচ কুচি বা মাঝখান দিয়ে আমরা এটা হচ্ছে যে কেটে নিয়েছি। আর আছে আদা এবং রসুন আর ছোটখাটো মসলা। আর হচ্ছে যে বেগুন এবং আলু, এটা আমরা বেগুনটা ভাজি করব। মানে তেলে ভাজা হবে আর আলুটি ভর্তা করা হবে। আর এর সাথে আমরা যেই উপাদানগুলো নিয়েছিলাম সেগুলো হচ্ছে যে পুঁই পাতা নিয়েছিলাম। তো এখানে জিরা গুঁড়া করা হচ্ছে। আমরা রসুনও হচ্ছে যে ব্লেন্ড করে নিয়েছি। এই মানে কাঠের যেই আমরা দিস্তাটা দেখলাম সেখানে। তো এখন রসুন এবং জিরা গুঁড়াটা দিয়ে দিলাম। আর এর সাথে আমরা এখন আ আমাদের যে সবজিগুলো রাখা ছিল, পুঁই পাতা এবং আমরা বেগুন কিছুটা ছোট করে নিয়েছিলাম। সে ছোট বেগুনগুলো কুচি করে রাখা বেগুনগুলো আমরা এখানে দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচি এবং হচ্ছে যে আ মরিচ কাটাগুলো দিয়ে দিলাম। লবঙ্গ দিয়েছি ২ থেকে ৩ টা। আর গরম মসলা বা দারুচিনি এখানে কয়েকটা দেওয়া আছে। তো এভাবে আমরা এটাকে হচ্ছে যে তেল দিয়ে, লবণ দিয়ে এবং হলুদ দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিব। প্রিয় দর্শক, এখানে আমরা হলুদ দিচ্ছি। হলুদটা পরিমাণ মতো আপনারা দেবেন। আমি যেহেতু এখানে আমরা প্রায় আ ৪ জনের মতো খাবো, সেজন্য পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। লবণ একটু টেস্ট করে নিবেন, কারণ লবণ অনেক সময় কম বেশি হয়ে যায়। তো লবণ দেওয়া হয়ে গেলে এবার আমরা এখানে হচ্ছে যে আমাদের তেল দিয়ে দেব। সয়াবিন তেল আমরা এখানে ব্যবহার করছি। প্লাস এখন আমরা এটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। ভিউয়ার্স, এইভাবে যদি আপনারা হাতে মেখে খিচুড়ি রান্না করেন তাহলে অনেক স্বাদ হবে এবং এটা হচ্ছে যে খুবই একটা মানে টেস্টি খিচুড়ি হয় এবং এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আ দেখুন, সবচাইতে বড় বিষয় হচ্ছে যে পুইটা আমরা সাথে নিয়েছি, এই পুইটা একেবারে অর্গানিক। মানে আমাদের বাসার পাশেই কিছু জায়গা আছে ফাঁকা, সেখানে মানে এমনিতেই পুঁই গাছ হচ্ছে যে হয়েছিল। সেখান থেকে এই পুঁইটা সংগ্রহ করা। এখানে কোনো আ আপনার হচ্ছে মানে রাসায়নিক সার বা কোনো কীটনাশক দেওয়া নাই। তো এখন সুন্দরভাবে এভাবে মাখিয়ে নেওয়ার পরে আমরা পরিমাণ মতো যতটুকু চাউল এবং ডাউল দিয়েছি তার ঠিক ডাবল পরিমাণে আমরা পানি দিয়ে দিব। তো এখানে পটে মেপে, মেপে আমরা এখন হচ্ছে পানিগুলো দিচ্ছি। আ সবসময় আপনারা হয়তোবা এটা জেনে থাকবেন যে চাউল এবং ডাউল বা ভাত রান্না করার সময় যতটুকু মানে চাল দিতে হয় তার চাইতে ডাবল পানি দিতে হয়। তো আমরা এখানে আমাদের মোটামুটি একটা আইডিয়া আছে যে কতটুকু নিয়েছিলাম, সেই পরিমাণের চেয়ে ডাবল পানি দিয়ে দিলাম। যেহেতু আমরা একটু সবজি এখানে এড করেছি, সেজন্য কিছুটা পানি বেশি এড করব। যাতে সবকিছু মিলে একটা ভালো অ্যাডজাস্টমেন্ট হয়। তো প্রিয় ভিউয়ার্স, এইভাবে সুন্দরভাবে আমরা হচ্ছে এটাকে করে নিলাম। এখন এই যে আলুগুলো আমরা এখানে দিয়ে দিব। আম ভর্তার জন্য এগুলো ব্যবহার হবে আরকি। এজন্য এখন এবার সুন্দরভাবে আমরা এটাকে রাইস কুকারে দিয়ে তারপরে নামিয়ে নিলে আমাদের খিচুড়ি হয়ে যাবে। ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের।